ছিল। তো এখন যদি বিষয়টা এরকমই হয় মানে আচার আচরণে কর্মকাণ্ডে, তাহলে তো স্বাভাবিকভাবেই যে সমস্ত দল মনে করবে যে আমি তো জিততে পারবো না, সেই ইলেকশনে কেন যাবে? তো সে যদি ইলেকশনে না যায় তাহলে তো এটা একতরফা ইলেকশন। কিন্তু ইলেকশনে তো তারা আসন পেতে পারে, আমি শুধু জিততেই হবে, সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। আমি যে কথাটা বলছি, আমি যেটা বলছি এটা তো ভাই নীতির কথা, কিন্তু বাস্তব কথা কি? বিএনপিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে 18 সালে ইলেকশনে, 14 সালে ইলেকশন আপনারা যান নাই কেন, 24 সালে ইলেকশনে যান নাই কেন? ফেল করবে এই জন্য যায় না, ওনারা দেখছেন যে নিশ্চিত ফেল। সেটা তো অন্য রকমের ফেল, তখন তো ফেল করিয়ে দেওয়া হচ্ছে। এই ইলেকশন তো ঠিকমতো হবে, সেই ইলেকশনে যারা কম শক্তি সম্পন্ন দল তারা কি আসন পাবে না? আমি তো সেটাই বলছি, আপনি কিন্তু এটাই বলছেন লেভেল প্লেইং ফিল্ড, তাহলে এই প্রশ্ন আসলো কেন? আপনি তো প্রশ্নটা তুললেন। আপনারা মনে করছেন যে এই সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না? আমার মনে কথা না, আমি বলছি এটা এক্সিস্ট করছে। কারণ আপনি দেখছেন যে এটা এক্সিস্ট করছে, যে বড় দল ছোট দলের উপর আক্রমণ করছে, বড় দল ছোট দলকে স্পেস দিচ্ছে না। আপনি তুষার ভাই অনেক ইলেকশন ফলো করেছেন, আপনি দেখেছেন যে যখন প্রশাসনের লোকেরা মনে করে যে এই দল ক্ষমতায় আসবে, প্রশাসনের কার ঘাড়ে কয়টা মাথা আছে, সে তার দাঁড়াবে তার বিরুদ্ধে গিয়ে। এমনিতে এই সরকার খুব দুর্বল সরকার। এই সরকার প্রশাসন তো বিএনপির অধীনে না, প্রশাসন তো সরকারের অধীনে। আমি সেটাই বলছি যে এই সরকারের অধীনস্থ জায়গাটা নিয়ে তো প্রশ্ন উঠছে। যেমন আপনি দেখবেন যে বিএনপি অভিযোগ করছে যে এখানে জামাতের ইনফ্লুয়েন্স বেশি। সরকার শুনেছেন না আপনি অভিযোগ? আবার এনসিপির ইনফ্লুয়েন্স বেশি শুনছেন। আবার এনসিপি অভিযোগ দিচ্ছে যে এখানে বিএনপির ইনফ্লুয়েন্স বেশি। এটা দ্বারা দুইটা জিনিস বোঝা যেতে পারে। একটা হতে পারে যে এই সরকার সুবিধাবাদী, একবার একদিকে টার্ন করছে। আবার তাকে নিরপেক্ষ বলতে পারেন যে সবাই যেহেতু তাকে পক্ষপাতিত্বের অভিযোগ দিচ্ছে, তাহলে সে মোটামুটি কারো পক্ষে না। এখন আপনাদের কি মনে হয় এই সরকার কি আসলে নিরপেক্ষ নাকি কারো পক্ষে? আমি মনে করি এটা একটা সর্বদলীয় সরকার, প্রত্যেক দলেরই এটার উপর ইনফ্লুয়েন্স আছে। যদি আমাদের ইনফ্লুয়েন্স না থাকতো তাহলে আমরা কিভাবে সরকারের নীতি নির্ধারণী মিটিংয়ে যাই? আমাদের তো লেভেল প্লেইং ফিল্ড আছে, সবার যদি ইনফ্লুয়েন্স থাকে। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা যখন আপনি মাঠে যাবেন, ইলেকশন যখন রোল করবে, তখনই বিষয়টা দাঁড়াবে। আমি ধরেন আপনাকে প্রশ্ন করি, ইলেকশন শুরু হয়ে গেল ধরেন ডিসেম্বরে, ইলেকশন অলরেডি শুরু হয়ে গেছে, সবাই কিন্তু ওই যে প্রার্থী কিন্তু এলাকা থেকে আসছে, এই মাত্র উনি হাঁফাতে হাঁফাতে এসে ঢুকেছেন, উনি কিন্তু ওনার নির্বাচনী এলাকা থেকে আসছেন। আর আরেকজন প্রার্থী আছেন এখানে, উনিও কিন্তু ব্যাপক নির্বাচনী এলাকায় আছে। আমরা এখন ইলেকশন শুরু করি নাই, আমি যেটা আপনাকে বলছি, ইলেকশন অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে, এখন আপনাকে যেটা বলছি যে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এটা আরও প্রমাণ হবে পথে গেলে, যখন ইলেকশন শুরু হয়ে যাবে। আমরা যেটা দেখছি, আশঙ্কা করছি, এই ইলেকশনটা ফ্রি ফেয়ার করার জন্য দুইটা শক্তির প্রধান, আমি যদি খোলামেলা বলতে বলেন আমি বলবো বিএনপি, আর দ্বিতীয় হচ্ছে সরকার, পুলিশ, আর্মি। বাকিরা কেউ না, জামাত না, বাকিটা প্রধান না। ধরেন সরকার আর বিএনপি চাইলে ইলেকশন ঠিক মতো হবে। এই দুইটা প্রধান যদি সহযোগিতা করে, ধরেন আমি তো আপনাকে বলেছি বড় দল হচ্ছে ইনফ্লুয়েন্স করে, বড় দল হচ্ছে শক্তি খাটায়, বড় দল হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এখন বড় দল যদি মনে করে যে আমি এটা করব না, এবং এটা যদি সে কমিটমেন্ট এবং রক্ষা করে, তাইলে তো প্রশাসনের চাপ কমে যাচ্ছে। দেন প্রশাসন যদি মনে করে যে আমরা নিরপেক্ষ থাকবো, আমরা আগের মতো কে ক্ষমতায় আসছে তার দিকে ঝুলে যাব না, তাইলে একটা আপনার লেভেল প্লেইং ফিল্ড সম্ভব। ধন্যবাদ। যদি সেটাতে সংকট তৈরি হয়, তাহলে কিন্তু ভয়াবহ সংকট হবে।